গতকাল হাওড়া জেলার উদয়নারায়ণপুরে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির একটি মিটিং হয়েছে। এই মিটিংয়ে বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, ২ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এসব জেলার সদস্যরা উপস্থিত ছিলেন। আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখার্জি জানান, উত্তর থেকে দক্ষিণ ১ মার্চ থেকেই কিন্তু রাজ্য জুড়ে স্টোর খুলে যেতে পারে। তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন, গত বছরের তুলনায় এবছর আলুর লোডিং বেশি হবে। লোডিং শুরুর দিকে আলুর দাম কত টাকা হতে পারে এই বিষয়ে প্রশ্ন করলে সমিতি জানিয়েছে, যখন স্টোর খুলবে তখনই কিন্তু আলুর দাম সম্পর্কে মন্তব্য করা যাবে। আলুর ফলন রাজ্য জুড়ে বেশি হওয়ায় দাম কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের হিমঘরে এখনো ২,৩০,০০০ প্যাকেটের মতো পুরনো আলু পড়ে রয়েছে, আর এই আলুগুলি নতুন আলুর বাজারকে নষ্ট করে দিচ্ছে। ফলে বাজারে কিন্তু এখন আলুর দাম বাড়তে গিয়েও বাড়তে চাইছে না। সব থেকে বেশি K22 কোয়ালিটির আলু মজুত রয়েছে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে। বিভিন্ন জায়গায় আলুর গাছ পচা শুরু করেছে, ফলে চিন্তিত বাংলার সাধারণ চাষিরা। ব্যবসায়ী সমিতি এটাও জানিয়েছে, আলু গাছের গোড়া পচলেও আলুর ফলনে কিন্তু তার বেশি প্রভাব পড়বে না। প্রাকৃতিকগতভাবে এই বছর কিন্তু আবহাওয়া অনেক ভালো রয়েছে, তাই আলুর ফলন ২০২৫ সালে মারাত্মক হতে পারে। আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, আর তাই কিন্তু জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা বলেন, এই সময় হালকা বৃষ্টি হলে গাছের জন্য ভালো। আজকের দিনে মেদিনীপুরে K22 কোয়ালিটির আলুর দাম মাঠেই চাষি ভাইদের জন্য দাম রয়েছে ৭৫০ টাকা কুইন্টাল। মেদিনীপুরের K22 কোয়ালিটির আলু এখন কিন্তু ছত্তিশগড়ে রপ্তানি করা হচ্ছে, এবং সময়ের সাথে সাথেই এই আলু কিন্তু রপ্তানির পরিমাণ আরও বাড়বে। ২০২৫ সালে ১৩ থেকে ১৪ কোটি আলু স্টোর হতে পারে পশ্চিমবঙ্গে, আর তাই কিন্তু জানিয়েছেন বিশেষজ্ঞরা। আলু একটি কাঁচা সবজি, আর এর দাম কখন উঠবে কখন নামবে তা নিয়ে কিন্তু কেউ কখনোই অ্যাকুরেট তথ্য দিতে পারেন না। যা তথ্য দেওয়া হয় সবটাই কিন্তু অনুমানের ওপর ভিত্তি করে দেওয়া হয়। তাই আপনি আলু ব্যবসার সাথে যদি জড়িত থাকেন তাহলে সব দিকে খোঁজ খবর রাখবেন। বাজারে আলুর দাম প্রতিদিন কি যাচ্ছে তা কিন্তু যাচাই করবেন। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের কথা শুনে আলু কেনাবেচা করুন, আর এটাই কিন্তু আপনার ভালো হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আপনার জেলায় বর্তমানে আপনার পার্শ্ববর্তী এলাকায় আলুর ফলন কেমন হচ্ছে তা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকমই আলুর বাজার দর সম্পর্কে অথবা আলুর তথ্য সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।